তফসিল ঘোষণা করতে পারলো, নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারলো। এই জন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিশ্চয়ই সকলকে এবং এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত নির্বাচন কমিশন, সরকার এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীকে গুলি করে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। ওসমান হাদীর অবস্থা এখন আশঙ্কাজনক। ডাক্তাররা জানিয়েছে ওসমান হাদীকে কেবলমাত্র বাঁচানো সম্ভব যদি আল্লাহ পাক মিরাকল কিছু ঘটান। ঢাকা ৮ আসন এবার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হাদীর কারণে। তবে হাদীর পর এবার সেখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচিত নারী মেঘনা আলম। এই বিষয়ে ফেসবুকে প্রচারণাও চালাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোচিত হয়েছেন মেঘনা আলম। সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে আলোচিত হয়েছিলেন তিনি। তার আগে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেও বিভিন্ন ঘটনায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন মেঘনা আলম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে নিজেকে এমপি প্রার্থী হিসেবে নিখুঁত দাবি করেছেন মেঘনা আলম। সেই সঙ্গে তিনি কেন নিখুঁত তার পক্ষে যুক্তিও দিয়েছেন। তবে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেও এখনও মাঠ পর্যায়ে মেঘনা আলমকে তেমন কোনো প্রচারে দেখা যায়নি। জিয়াউর রহমান, যুগের চিন্তা।